দারা শিখো এবং অরঙ্গজেব দুজনেই দুই ভাই আর দুজনেই সম্রাট শাহজাহানের পুত্র। কিন্তু দুজনেই সম্রাট শাহজাহানের পুত্র হওয়া সত্ত্বেও দারা শিখোর উপর একটু বেশি ভরসা করতেন শাহজাহান। কিন্তু কেন অরঙ্গজেবকে কেন অবহেলা করতেন, কেন এই বৈষম্য দুই সন্তানের মধ্যে? আজকের ভিডিওতে থাকছে এমনই কিছু তথ্য যে কেন সম্রাট শাহজাহানের প্রিয় পাত্র ছিলেন দারা শিখো, অরঙ্গজেব নয়। আজকের ভিডিওতে থাকছে সেই অংশটাই। এই সবকিছু এক লাইনে তো বলা যায় না যে কেন প্রিয় পাত্র ছিলেন শাহজাহানের দারা শিখো। এবার দারা শিখো কিভাবে বড় হয়েছিলেন, তিনি কেমন মানসিকতারই বা মানুষ ছিলেন। দারা শিখো কিন্তু অনেকটাই তার মায়ের অনুগত ছিলেন। আর তার মা মানে মুমতাজ, তিনি কিন্তু খুবই উদার মানসিকতার একজন নারী ছিলেন এবং তার ছোটবেলায় তার মায়ের প্রভাব সব থেকে বেশি। এবং আরেকটা জিনিস, এই দারা শিখোই কিন্তু মুমতাজ এবং শাহজাহানের প্রথম জীবিত পুত্র। এর আগে যে কজন সন্তান হয়েছিল তারা প্রত্যেকেই মহিলা ছিল, তাই এটাই হচ্ছে তাদের প্রথম জীবিত পুত্র সন্তান। এবার এই মায়ের অধ্যাবসায় যে দারা শিখো বড় হচ্ছেন তার মধ্যে তার প্রভাব কিন্তু স্পষ্ট। আগেই বললাম যে মুমতাজ ছিল খুব উদার মানসিকতার নারী, অর্থাৎ ধর্ম, ধর্মীয় আচার এইসব নিয়ে তার বিশাল যে একটা কট্টর মনোভাব তেমন কিন্তু কখনোই ছিল না। এই প্রভাব কিন্তু তার মধ্যেও পড়ে। দারা শিখো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই উদার মানসিকতার, অর্থাৎ তিনি নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করতেন তেমনি অপর ধর্মকেও শ্রদ্ধা করতেন। আর সব থেকে বড় কথা, ভারতের মতো দেশে যেখানে সব ধর্ম মানুষ একসঙ্গে বাস করে, সেই দেশে তো সব ধর্মকেই সম্মান করা উচিত। কিন্তু মুমতাজের অকাল মৃত্যুর পর এই শূন্যতা পূরণ করেন দারার বড় বোন জাহানারা বেগম। এটা নিছক একটা ভাই বোনের সম্পর্ক তা নয়। জাহানারা ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী, শাহজাহানের আস্থাভাজন এবং দরবারি রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে জাহানারা সুফিদের অনুসারী ছিলেন এবং দারার দার্শনিক চিন্তাধারাকে তিনি শুধু সমর্থনই করেননি, বরং রক্ষা করেছিলেন। দারা, জাহানারা ও শাহজাহান এই তিনজন মিলে এক ধরনের মানসিক জোট তৈরি হয়েছিল। এটি কোনো ষড়যন্ত্র নয়, বরং একই মূল্যবোধের মানুষদের স্বাভাবিকভাবেই একটা কাছাকাছি আসা। দারার বড় হয়ে ওঠার পেছনে আরেকটা কারণ, তিনি এই যে বললাম তার সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ছিল এবং সেই কারণেই কিন্তু তিনি শুধু কোরআন পড়েননি, তিনি উপনিষদ পড়েছেন, আবার অন্যদিকে সুফি দর্শনও পড়েছেন এবং দুটোকেই তিনি সম্মান করতেন। এছাড়াও দারা শিখোর আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, দারা শিখো কিন্তু অনেক মুনি ঋষিদের সঙ্গে দেখা করতেন এবং তাদের থেকে উপনিষদের জ্ঞান শুনতেন এবং প্রত্যেকটা ধর্মেরই যে একই কথা সেটাও তিনি বলতেন। এইখানেই ছিল অরঙ্গজেবের সাথে দারা শিকোর একটা চরম বিরোধ এবং শাহজাহানের একটা প্রীতি দেখা যায় তার প্রতি, কারণ তিনি মনে করতেন যে দারা শিকোর এই উদার মনোভাব কিন্তু পরবর্তীকালে তাকে একজন ভালো এবং খুব শক্তিশালী সম্রাট হিসেবে মুঘল সাম্রাজ্যকে ধরে রাখতে সাহায্য করবে। তাই তিনি সব থেকে বেশি ভরসা করতেন এই দারা শিকোর ওপর। অরঙ্গজেব কিন্তু ধর্মীয়ভাবে খুবই কট্টর ছিলেন এবং নিজের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয়ে তার তেমন কোনো আগ্রহ ছিল না এবং তাদেরকে খুব যে সম্মান করতেন তেমনও কিন্তু নয়। কিন্তু দারা শিখোর একদমই বিপরীত ছিল অরঙ্গজেবের। আর এই কারণেই শাহজাহান মনে করতেন তিনি তার যোগ্য উত্তরসূরি এবং তাকেই পরবর্তীকালে সম্রাট হিসেবে তিনি দেখতে চান মুঘল সাম্রাজ্যের। দারা কিন্তু হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন রাজনৈতিক সুবিধার জন্য নয়, এটি ছিল তার ব্যক্তিগত অনুসন্ধান। ছোটবেলা থেকেই তিনি প্রশ্ন করতেন, ঈশ্বর কি শুধু এক ধর্মের মধ্যে সীমাবদ্ধ, নাকি সত্য একটা পথ এবং এর পথটা অনেকগুলো রয়েছে? এই প্রশ্ন তাকে টেনেছিল সুফি দরবেশের কাছে, আবার একই সঙ্গে হিন্দু সন্ন্যাসী ও ব্রাহ্মণ পণ্ডিতদের কাছেও। ঐতিহাসিকভাবে জানা যায় দারা শিখো বৃন্দাবন, মথুরা এবং আগ্রার আশেপাশে বহু হিন্দু পণ্ডিতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করতেন, সংস্কৃত শব্দের অর্থ জিজ্ঞাসা করতেন, উপনিষদের আখ্যা শুনতেন। এই আলোচনা কোনো দরবারি নাটক ছিল না। দারার ব্যক্তিগত নথিতেও পাওয়া যায় তিনি বহু পণ্ডিতকে রাজকোষ থেকে ভাতা দিয়েছিলেন, যাতে তারা নির্ভয়ে অধ্যয়ন ও শিক্ষা চালিয়ে যেতে পারেন। দারার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল উপনিষদের পার্সিয়ান অনুবাদ করা। এই কাজের জন্য তিনি একা বসে অনুবাদ করেনি, তিনি হিন্দু পণ্ডিতদের সঙ্গে বসে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝেছেন। তিনি গ্রন্থের নাম দিয়েছিলেন সিরার-ই-আকবর, অর্থাৎ মহান গোপন সত্য। এখানে দারা স্পষ্টভাবে লিখেছেন উপনিষদের ব্রহ্মতত্ত্ব এবং সুফিদের তাওহীদের ধারণা মূলত একই সত্যের দুটো ভাষা। এই লেখা পড়লে বোঝা যায় দারা হিন্দু ধর্মকে কখনোই নিচু বা ভ্রান্ত ভুলে দেখেননি, বরং তিনি মনে করতেন এটি এক গভীর দার্শনিক পথ যা ভারতীয় সমাজের আত্মার সঙ্গে জড়িয়ে আছে।
দারা শুধু দর্শনেই থেমে থাকেননি, তিনি হিন্দু আচার আর রীতিকেও কাছ থেকে দেখেছেন, সম্মান করেছেন। ঐতিহাসিক বিবরণে আছে তিনি কিছু হিন্দু উৎসবে উপস্থিত থেকেছেন, পুজোর সময় পণ্ডিতদের আচরণ পর্যবেক্ষণ করেছেন, এমনকি তাদের কাছ থেকে প্রতীকী ব্যাখ্যাও শুনেছেন। তিনি নিজে কখনো হিন্দু আচার পালন করেননি, তিনি এগুলোকে অবজ্ঞাও করেননি। শাহজাহান কিন্তু এই বিষয়গুলো জানতেন এবং আশ্চর্যের বিষয় হলো এতে তিনি কখনো আপত্তি করেননি, কারণ শাহজাহান বুঝতেন তারা ধর্মান্তরিত হচ্ছেন না, বরং ভারতকে বুঝছেন। মুঘল সাম্রাজ্যের অধিকাংশ প্রজা ছিলেন হিন্দু, তাদের বিশ্বাসকে বোঝা মানেই শাসনের ভিত্তিকে শক্ত করা। দারার এই দৃষ্টিভঙ্গি শাহজাহানের নিজের চিন্তার সঙ্গেই মিলেছিল। জাহানারা বেগম দারার এই পথ চলায় বিশেষ ভূমিকা পালন করেন। জাহানারা নিজেও সুফি সাধনায় যুক্ত ছিলেন এবং বিশ্বাস করতেন যে ঈশ্বরের পথে কঠোর বিভাজন নেই। তিনি দারাকে সমর্থন দিয়েছিলেন, পণ্ডিতদের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি দরবারে দারার বিরুদ্ধে ওঠা অভিযোগ নীরবে প্রশমিতও করেছেন। এমন অনেক ইঙ্গিত ঐতিহাসিক নথিতে পাওয়া যায়। এবার আওরঙ্গজেব হিন্দু পণ্ডিতদের সঙ্গে আলোচনাকে ধর্মীয় বিচ্যুতি হিসেবে দেখতেন। তার কাছে শাসকের কাজ ছিল নিয়ম মানা আর সেই নিয়মটা মানানো। দাদার হিন্দু সাধুদের সঙ্গে ওঠা বসা, শাস্ত্র আলোচনা, উপনিষদের অনুবাদ, এইসব তার চোখে ছিল সীমা লঙ্ঘন। এখানে মতাদর্শগত বিরোধ ছিল, ব্যক্তিগত হিংসাও ছিল। দাদার জনপ্রিয়তা দরবারে এক অদ্ভুত বাস্তবতা তৈরি করে। হিন্দু অভিজাত সমাজের একটা বড় অংশ দাদার প্রতি আস্থাশীল হয়ে উঠেছিল। তারা তাকে দেখতেন এমন এক সম্ভাব্য সম্রাট হিসেবে যিনি তাদের বিশ্বাসকে সম্মান করবেন। এই আস্থা আওরঙ্গজেবের জন্য ছিল রাজনৈতিক হুমকি। এই কারণেই আওরঙ্গজেব দারাকে শুধু ভাই হিসেবে নয়, এক ভিন্ন আদর্শের প্রতীক হিসেবে ঘৃণা করতেন। দারা ছিলেন সেরকম একজন যেখানে ধর্ম মানে সংলাপ, আর আওরঙ্গজেব ছিলেন সেই শাসন যেখানে ধর্ম মানে বিধান। দারার এই হিন্দু ঘনিষ্ঠতা তাকে শক্তিশালী করেছিল নৈতিকভাবে, কিন্তু দুর্বল করেছিল রাজনীতিতে। তিনি বুঝতে পারেননি তার এই উদারতা দরবারের কঠোর বাস্তবতায় কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। শাহজাহান তা বুঝতেন, কিন্তু তবু দারাকে ছেড়ে যেতে পারেননি, কারণ দারার মধ্যেই তিনি দেখেছিলেন সেই সাম্রাজ্যের স্বপ্ন যা বহু বিশ্বাসকে একসঙ্গে ধারণ করতে পারে। আর ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো সম্ভাবনা সবসময় ক্ষমতায় পৌঁছয় না। তাই দারা কিন্তু পরবর্তী মুঘল সম্রাট হননি। শাহজাহানের কাছে এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ শাহজাহান নিজে ধর্মপ্রাণ হলেও তিনি জানতেন ভারতের মতো দেশে ধর্মকে কঠোর শাসননীতি বানালে সাম্রাজ্য টেকে না। আকবরের অভিজ্ঞতা তিনি জানতেন, জাহাঙ্গীরের ব্যর্থতা এবং সাফল্যও জানতেন। দারা তার কাছে সেই উত্তরাধিকার যিনি সাম্রাজ্যের বহুত্বকে ধারণ করতে পারবেন। আওরঙ্গজেব নিঃসন্দেহে একজন দক্ষ প্রশাসক ছিলেন। দাক্ষিণাত্যে তার শাসনকালে কর আদায়, শৃঙ্খলা আর সামরিক প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। কিন্তু দরবারি নথি আর ইউরোপীয় পর্যটক ফ্রাসোয়া বার্নিয়া স্পষ্টভাবে লিখেছেন আওরঙ্গজেব ছিলেন অতিরিক্ত সংযমী, সন্দেহপ্রবণ এবং ধর্মীয়ভাবে কঠোর। এই কঠোরতা ব্যক্তিগত জীবনের গুণও হতে পারে, কিন্তু শাহজাহানের চোখে এটি ছিল রাজনৈতিক ঝুঁকি। দারার বিপরীতে আওরঙ্গজেব ছিলেন আবেগে সংযত কিন্তু অন্তরে তীব্র। তিনি জানতেন দরবারে তিনি প্রিয় নন, দারা সবসময় সামনে, সবসময় আলোয় রয়েছে, আর জাহানারা দারার পাশে রয়েছেন। শাহজাহানের আস্থা দারার দিকে, এই বাস্তবতা কিন্তু আওরঙ্গজেবকে ভিতর থেকে খুব কঠিন করে তোলে। শাহজাহান দারাকে ভালোবাসতেন কারণ তিনি মনে করতেন তিনি তার সাম্রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র। জাহানারা তাকে ভালোবাসতেন কারণ তিনি ছিলেন তার বিশ্বাসের জায়গা। আর আওরঙ্গজেব তাকে ঘৃণা করতেন কারণ তিনি ছিলেন তার একদম বিপরীত, একটি ভিন্ন ভারতের প্রতীক। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।